হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি পনির কাঠি রোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। আর এটা খুব সহজেই তৈরি করা যায় আর তাড়াতাড়ি তৈরি করা যায়। এখন থেকে আর বাইরে থেকে কিনে খেতে হবে না, জাস্ট এভাবে তৈরি করে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন করে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে 1 চামচ সাদা তেল আর 1 চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে একটুখানি চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে মাখবো। এর জন্য আমি 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি, হাফ জল দিচ্ছি, দিয়ে এবার মাখবো। আপনারা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবেন, না হলে পরে বেশি জল হয়ে গেলে খুব নরম হয়ে যাবে, ময়দার ডো তৈরি হবে না। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নিচ্ছি। এই ময়দার ডো রেডি হয়ে গেছে। এবার একটুখানা তেল দিয়ে দেবো, দিয়ে আরও একটুখানা ভালো করে মেখে নেব যাতে একটা চকচকে ভাব চলে আসে ময়দার মধ্যে। যতটা ময়দা সুন্দরভাবে মাখা যায় ততটাই পরোটা বা লুচি যাই হোক না কেন সুন্দর হয়। তো এইভাবে একটু তেল দেবার পরে আবারও ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি 10 থেকে 15 মিনিট মতো সরিয়ে রাখলাম ঢেকে। তো এবার বানাচ্ছি কাঠি রোল, মানে কাঠি কাবাব। জেনারেলি মানে সাধারণত একটা কাঠের কাঠিতেই পনির কিংবা যারা ননভেজ খায় চিকেন তৈরি করে থাকে, মানে এটাকে গ্রিল করে তৈরি করে থাকে। তো আজকে আমি প্যানেই এটা তৈরি করব। আর এটা বানানো খুব সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, পনিরকে কিউব আকারে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজকে স্লাইস আকারে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখন একটা টমেটো নিয়েছি, টমেটোর ভেতরের যে অংশটা এটাকে ফেলে দিচ্ছি, না হলে পরে বেশি জল জল হয়ে যায়। তো এ কারণে ভেতরকার এই বীজ টাইপের এই রসালো যে জিনিসটা ফেলে দিচ্ছি, দিয়ে এবার স্লাইস আকারে খুবই পাতলা পাতলা করে এখন এটাকে কেটে নিচ্ছি। আর ক্যাপসিকাম নিয়েছি একটা, ক্যাপসিকামটাকেও কেটে নেব। তো ক্যাপসিকামকে নিয়ে ভেতরের যে বীজটা আছে এই ক্যাপসিকামের বীজটা ফেলে দিতে হয়, নাহলে পরে একটা কষ থাকে, সেই কষ মনে হয়। তো বীজটাকে ফেলে দিয়ে ক্যাপসিকামের হাফ অংশ নিচ্ছি, গোটাটা দেব না। তো হাফ অংশ নিয়ে হাফ অংশটাকে খুবই পাতলা পাতলা করে এখন আমি কেটে নিচ্ছি। সমস্ত জিনিসগুলোকে আমি ভালো মতো করে কেটে নিচ্ছি, এভাবে কেটে নিতে হবে। তো আর হাফ লেবু এখানে কেটে নিয়ে নিচ্ছি, লেবুটা আমি এর মধ্যে দেব। তো হাফ লেবুটাও কেটে নিয়েছি। এবারে পনিরকে ম্যারিনেট করব, এর জন্য 2 চামচ জল ঝরানো দই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচ কাসুরি মেথি পাতা, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ বিট নুন, 1 চিমটি সাদা লবণ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এবার এটাকে ফাটিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা স্মুথ একটা ব্যাটার রেডি করতে হবে। তো ঘন যতই দই নেওয়া হয় ততই ভালো এর টেক্সচারটা আসে। তো জল ঝরানো দই এখানে ব্যবহার করলেই বেশি ভালো, তা না হলে যখন পনিরকে কুক করা হবে তখন জল জল হয়ে যাবে প্যানের মধ্যে, কিংবা গ্রিল যখন করা হবে কাঠি দিয়ে মানে কাঠের কাঠিতে, তখন গ্যাস ওভেন বা যেতে না সেখানে জল পড়ে একদম খারাপ হয়ে যাবে যে। তো সেই জন্য দইকে ঘন নেওয়াই ভালো। তো পনিরগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার ওভেন অন করে পাত্রকে বসিয়ে দিয়ে পাত্রকে তাতিয়ে নিয়ে তার মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে ব্যাটারও ইউজ করতে পারেন। তো আমি এখানে সাদা তেল দিয়ে এখানে আমি সয়াবিন অয়েল ইউজ করেছি। তো এখন ম্যারিনেট করা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি।
একটুখানি নাড়াচাড়া করে নিতে নিতেই দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে। তো আমি 1 চামচ মতো চিনি দিচ্ছি, কারণ আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। তো আপনারা চিনিটা স্কিপ করলেও করতে পারেন। তো আমার এখন পনিরটা সামান্য একটু কুক করে নিয়ে এর মধ্যে হাতে মুছলে পেঁয়াজগুলোকে এভাবে দিয়ে দিলাম, আর কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে একটুখানা নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে একটু নরম হবার জন্য আমি একে এখন ঢাকনা দিয়ে দেবো একটুখানির জন্য। দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো, পুরো 1 মিনিট রেখে দিলে একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তো 1 মিনিট পরে ঢাকা দিয়ে এটাকে ঢাকনা খুলে এর মধ্যে আমি একটা পাত্র বসিয়ে দিলাম। আমি এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার দেব, সেই জন্য একটা সুন্দর কারণে আমি এখানে দারচিনিকে পুড়িয়ে নিয়েছি, নিয়ে পাত্রটার মধ্যে বসিয়ে তার উপর দিয়ে বাটার দিয়ে দিলাম। এবার বাটার আর কাঠের যে আগুন তাতে একটা ধোঁয়া বেরোচ্ছে, এই স্মোক মানে ধোঁয়ার গন্ধটা এর মধ্যে ঢুকে যাবে, খুবই সুন্দর লাগবে খেতে, প্রায় পনির টিক্কার মতো লাগবে এর টেস্টটা। তো এখন যে আমি ময়দা মেখে রেখেছিলাম পরোটা তৈরি করব বলে, মানে রোলের যে পরোটাটা, এখন সেটাই তৈরি করব। এখন সেই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি। এবারে ডো থেকে লেচি কেটে নিয়ে আমি 3টে লেচি কেটে নিচ্ছি। এখানে 3টে লেচি কেটে নিয়ে কিছুক্ষণের জন্য সাইডে সরিয়ে রাখছি। এবার সাইডে সরিয়ে রেখে এবার ওভেনে অন্য একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে একটু সামান্য তেল ব্রাশ করে দিলাম, দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম। এবার আমি একটা করে লেচি নিয়ে ভালো করে হাত দিয়ে গোল্লা পাকিয়ে নিতে হবে। আর আমি এখানটায় করে একটুখানা ময়দা ছিটিয়ে দিয়েছি, ময়দা দিয়েই আমি লেচিটাকে বেলে নেব। তো আপনি চাইলে এটাকে তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু তার উপর দিয়ে একটু করে ময়দা দিতে হবে, না হলে পরে ভালো মতো পরোটা হবে না। তো এইভাবে প্রথমে এদিক ওদিক বড় করে গোল করে পাতলা করে বেলে নিতে হবে। বেলে নিয়ে এবার এটাকে গোল 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 করে রোল করে দিতে হবে এইভাবে। আবার লাচ্ছা পরোটার আকারেও আপনারা করে নিতে পারেন। আমি এখানে গোল গোল করে রোল করে নিলাম, নিয়ে আবারও গোল করে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে রোল করে নিতে হবে। দিয়ে এই রোলের মাথার অংশটা যদি খুলে যায় তাহলে এখানে একটু করে জল দিয়ে দেবেন, জল দিয়ে আবারও দিলে লেগে যাবে। দিয়ে এবার ভালো করে একটু হাতে চাপ দিয়ে এটাকে চ্যাপ্টা করে নিতে হবে। ভালো করে চ্যাপ্টা করে নিয়ে এবার বেলে নিলেই সুন্দর একটা পরোটার আকার তৈরি হয়ে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি সুন্দরভাবে পরোটার একটা গোল আকার এখানে দিয়ে দিচ্ছি। আর কাঠি রোলের পরোটাটা একটু মোটা হলে বেশি খেতে ভালো লাগে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। তো আমি ওইদিকে লো ফ্লেম করে যে পাত্রটা তাতাতে দিয়েছিলাম, একটুখানি তেল ব্রাশ করে ওর মধ্যে এবার পরোটাটা দিয়ে দিলাম। এবার এপিঠটা একটু হয়ে এলে ওপিঠটা উল্টে দিয়ে দিলাম। এইভাবেই এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে সেঁকে নিতে হবে। এইভাবে যদি মনে হয় যে সামান্য একটু তেল ব্রাশ করবেন বা বাটার দেবেন তাও দিতে পারেন। আমি এখানে প্রথমে একবারই তেল ব্রাশ করেছিলাম, তো এবার হয়ে গেছে আমার, এবার উঠিয়ে নিলাম। এবার উঠিয়ে আমি এখানে একটা বাটার পেপার ইউজ করেছি, বাটার পেপারের উপরে পরোটাটা রেখে দিলাম। এবার যে বাটিটা ছিল বাটিটাকে আমি সরিয়ে রাখলাম। এবারে পনিরগুলোকে তুলে এবার পরোটার মধ্যে দিয়ে সাজিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার পনির কাঠি রোল। আর এটা তো ভীষণই মজাদার খেতে হয় আর দেখতেও লোভনীয়, তো খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে সমস্ত পনিরগুলোকে পরোটার মধ্যে দিয়ে দেবেন। যত ভরে ভরে পনিরের রান্নাটা দেবেন ততটাই মজা লাগবে খেতে। এবার এর উপর দিয়ে পাতলা করে কাটা পেঁয়াজ কুচি, লেবুর রস আর দিচ্ছি টমেটো সস। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে আরও কিছু যোগ করতে পারেন, যেমন মায়োনিজ, গ্রিন চিলি সস, হট সস, তারপর হচ্ছে যে এখানটায় কাসুন্দি, যেমন স্বাদ আপনারা পছন্দ করে দিয়ে খেতে পারেন। তো ভেতরে যে পনিরের ফিলিংটা রয়েছে সেটা এখানে প্রায় খেতে পনির টিক্কার মতো, তো ভীষণই মজা লাগবে খেতে। তো বন্ধু এইভাবেই তৈরি করে খাবেন, আর দোকান থেকে কেনার দরকার নাই। তো বন্ধু আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে, তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।